হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা জিন জাতির অত্যাচারে এই মানব সভ্যতার ভিতরে এটা ইতিহাস খুঁজলে পাওয়া যায়, কিতাবাদি খুঁজলে পাওয়া যায় যে জিনেরা উৎপাত করতেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে বেশি। তার কওমের উম্মতের যেসব যুবক যুবতী আছে, আবাল বৃদ্ধ আছে, তাদের উপর অত্যাচার করতেন জিনেরা বেশি, তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করতেন জিনেরা। আর প্রতিনিয়ত হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের এই জলিল কদরের দরবারে এই জিনেদের জন্য অভিযোগ যাইত, হুজুর আমরা জিনের যন্ত্রণায় রাত্রে ঘুমাইতে পারি না, এই জিনেরা উৎপাত করে, আমাদের শস্য নষ্ট করে, আমাদের ঘুম নষ্ট করে, খাবার নিয়ে যায়, বিভিন্ন আমাদের যুবক যুবতী ছেলে মেয়েদেরকে নিয়ে যাইতেছে, বিভিন্নভাবে তারা উৎপাত করে, আমাদেরকে আপনি জিনেদের বিচার করেন, আমাদের নিরাপত্তা দেন, আপনি তো পয়গম্বর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র পয়গম্বর যাকে আল্লাহ পাক তখতে সুলাইমানি দান করেছিলেন। সুবহানাল্লাহ। উনি গোটা পৃথিবী জুড়ে ওনার রাজত্ব ছিল, গোটা পৃথিবী জুড়ে ওনার রাজত্ব ছিল। যে তখতে সুলাইমানিতে আরোহণ করে উনি পৃথিবীর এই মুলক সৃষ্ট জগৎ উনি পরিভ্রমণ করতেন, কোথায় কি চলতেছে উনি দেখভাল করতেন, ভালো মন্দ। এত বড় পাওয়ারফুল নবী, কিন্তু উম্মতেরা জিনের অত্যাচারে জর্জরিত, প্রতিনিয়ত দরবারে এই অভিযোগ নিয়ে আসে। তখন উনি এর কোনো সুরাহা দিতে না পেরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর সমাধান চাইলেন। আল্লাহ বললেন যে আমি তোমাকে এমন এক পাওয়ার দান করেছি, হে সুলাইমান, আমি তোমাকে এমন পাওয়ার দান করেছি, তুমি মানব জাতিরও নবী, জিন জাতিরও নবী, জিনেদেরও তোমার কথা শুনতে হবে, না হলে তাদের উপায় নাই, তুমি তাদেরকে প্রহার করতে পারবা। উনি আগে জানতেন না, তাফসীর খুললে পাওয়া যায় জিন জাতিরে উনি যে কন্ট্রোল করতে পারবে, ওনার হাতে যে তাদের শায়েস্তা করার ক্ষমতা আছে, এটা উনি যখন যুবক, উনি যখন নবুয়ত লাভ করতো প্রথম দিক দিয়ে উনি জানতেন না। তখন আল্লাহ পাকের কাছে উনি চাইলেন নিরাপত্তা নিজের কওমের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই পাওয়ার আপনাকেই আমি দিয়ে রাখছি, এই পাওয়ার আপনাকেই দিয়ে রাখছি। সুবহানাল্লাহ। আর সেই পাওয়ারটি হলো নকশে সুলাইমানি। এই নকশে সুলাইমানির কাছে যত দুষ্ট জিন আছে সবাই হার মানতে বাধ্য। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনলে জিনেরা ছিঁড়ে বুড়ে দৌড় মারে, এখনো খুব ভয় পায় জিনেরা। উনি শাস্তি দিতে পারতেন, শাস্তির বিধান ওনার কাছে ছিল, উনি দিতে পারতেন। এবং বহু জিন উনি আটকে রাখছিলেন, শত শত লক্ষ লক্ষ জিন কারাগারে উনি আটকে রাখছিলেন। এবং পরবর্তীতে তারা ঈমান গ্রহণ করছে, ওনার প্রতি ঈমান আনছে, আর আল্লাহর প্রতি ঈমান আনছে, তওবা ইস্তেগফার করে ভালো হয়ে গেছে, পরে তাদেরকে ছাড়া হয়েছে। পরে এই জিনেরাই ওনার উম্মতের কল্যাণে কাজ করছে, তাদের বিভিন্ন কাজবাজ করে দিত। জোরে কান সুবহানাল্লাহ। এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় একটা জিন জামাত দিয়ে এই বাইতুল্লাহকে নির্মাণ করছেন, কাবা ঘর। বিশাল বড় ইতিহাস। তো যে কথা বলতেছিলাম যে এই অন্তরের মাঝে ইত্তাকুল্লাহ, খোদাভীতি যদি আপনি না আনতে পারেন, তাহলে গোপন প্রকাশ্য কোনো গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন না। আর এই অন্তরে তাকওয়া অর্জন করা, তাকওয়াটা বাহ্যিকভাবে অর্জন যদি আপনি করেন, এটা যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু অন্তরের তাকওয়া যদি একবার অর্জন করেন, এটা নষ্ট হওয়ার সম্ভাবনা আর নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি এই কাপড়টা পবিত্র করলেন, এটা যে কোনো সময় আবার নাপাকি লাইকে অপবিত্র হয়ে যেতে পারে। শরীর পবিত্র করছেন, কিছুক্ষণ পরে আবার বিভিন্ন হাজত, বিভিন্ন জরুরত দেখা দিচ্ছে অপবিত্র হয়ে গেছে, আবার ওযু গোসল করে পবিত্রতা অর্জন করতে হয়। এইভাবে হলো বাহ্যিক পবিত্রতা।
অনেক শর্ত সাপেক্ষে আপনি যে পবিত্রতা অর্জন করেন, আবার যে কোনো সময় এটা নষ্ট হয়ে যায়। কিন্তু কলবের পবিত্রতা, কলবের তাহিয়াত, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভীতি থেকে যখন কলবের তাহিয়াত, কলবের পবিত্রতা অর্জন হবে, আপনার কলব যখন পবিত্র হবে, এইটা আর অপবিত্র হওয়ার সম্ভাবনা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাধ্যগত রূহ যারা, যাদের কলব খোদাভীতি অর্জন করে আল্লাহ পাকের একনিষ্ঠ আব্দে পরিণত হয়েছে, বান্দায় পরিণত হয়েছে, একবারে আল্লাহ পাকের খাঁটি বান্দা হয়ে গেছে, তারা লিস্টেড ভুক্ত, ফেরেশতাদের খাতায় আল্লাহ পাকের খাঁটি বান্দার বান্দা হিসাবে লিস্টেড ভুক্ত হয়ে গেছে। বড় কোনো ধরনের ওজর আপত্তি না দেখা দিলে, দুর্যোগ, ইমানি দুর্যোগ, আমলি দুর্যোগ, দেশের ভিতরে কোনো দুর্যোগ না দেখা দিলে, আল্লাহ পাক না চাইলে ওই ব্যক্তির তাকওয়া, অন্তরের তাকওয়া নষ্ট হয় না। এটা চলতেই থাকে। তারপরও বিভিন্ন কারণ আছে, অভিশাপ, মা বাপের অভিশাপে সেটাও নষ্ট হয়ে যায়, পীর মাশায়েখের অভিশাপে বদদুয়ায় নষ্ট হয়ে যায়, উস্তাদের বদদুয়ায় নষ্ট হয়, তারপরে অতিমাত্রায় শিরক বিদআত করলে আস্তে আস্তে এটা নষ্ট হয়ে যায়, আবার মানুষ গুমরাহের ভিতরে নিমজ্জিত হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়াশীল, কত ক্ষমাশীল, আমরা বুঝতে পারি না, আমাদের এই বেরেনে ধরে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি বছর সিয়ামের মাসটা পাঠিয়ে দেন, যেন বান্দা প্রতি বছরে ঈমানকে নতুন করে নবায়ন করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। বড় আস্তে হয়ে গেল না সুবহানাল্লাহ? আপনি অভিযোগ করতেন হাসরের ময়দানে যে আল্লাহ, ঈমান নবায়নের যে ক্লাসটা, ঈমান নবায়নের যে মেহনতটা, এই মেহনতটা আপনি জীবনে একবার দিছেন, রমজান মাসটা জীবনে একবার পাইছি আমরা। যদি এটা প্রতি বছর দিতেন তাহলে আমরা অবশ্যই খাঁটি ইমানদার হয়ে মৃত্যুবরণ করতাম, এতে কোনো ভেজাল ছিল না। এটা বলার সুযোগ ছিল কি না, কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগ রাখেন নাই। প্রতি বছরে একবার পবিত্র মাহে রমজান, সিয়ামের মাস, নাজাত, মাগফিরাত, রহমত নিয়ে আমাদের মাঝে আসে। আউয়ালু রাহমাতুন ওয়া আওসাতু মাগফিরাতুন ওয়া নাজাতুম মিনান নার। আল্লাহর হাবিব বলেন, এই তিনটা সংবাদ নিয়ে সিয়ামের মাস তোমাদের মাঝে আসতেছে, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, পরিপূর্ণ তাকওয়া অবলম্বন করো, সিয়াম পালন করো। সুবহানাল্লাহ। আপনি একটা মাস সকল গুনাহ থেকে নিজেকে বিরত রাখেন, আজকেই তাওবা ইস্তেগফার করেন যে আল্লাহ, আমি এই রমজান মাসটা অন্তত যে সকল অন্যায় অপরাধে আমি নিয়মিত জড়িত আছি, অন্তত রমজান মাসটা আমি করব না, আপনি আমাকে তৌফিক দেন। আমি তওবা করলাম, রমজান মাসটা আমি 30টা সিয়াম, 30টা হোক 29টা হোক, এই সিয়াম, এই রোজা আমি ছাড়বো না। আল্লাহ, আমি রোজা রাখবো, যত কষ্টই হোক আমি রোজা ছাড়বো না। আমি দিনের বেলায় রোজা রাখবো এবং রাত্রের বেলায় আমি তারাবির সালাত আদায় করব। আপনি ইরাদাগুলি আল্লাহর সাথে করেন, আল্লাহকে বলেন, আল্লাহ দিনের বেলা আমি সিয়াম পালন করব, রাত্রে আমি তারাবির সালাত আদায় করব, 20 রাকাত তারাবির সালাত 20 রাকাতে আমি পড়ব, তারপরে 5 ওয়াক্ত আমি জামাতের সাথে নামাজ পড়ব। যেহেতু সিয়াম রাখবো কষ্ট করে, আমি রমজানে একটি ফরজের উপরে আমল করলে 70টি ফরজের সমান মর্তবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ব, ইফতার করব। সুবহানাল্লাহ। হালাল আহার, হালাল উপার্জন দিয়ে যেটা আমার জুটবে, আমার অ্যাবিলিটি আছে, এটা দিয়ে আমি হালাল 1 গ্লাস ঠান্ডা পানি, একটু খেজুর, একটু ছোলা, একটু বুট দিয়ে আমি ইফতার করব। সুবহানাল্লাহ। ইফতারের মাঝে যে কি বরকত! আসলে ওয়াজ এক একটা সাবজেক্টরি যদি শুধু ইফতারের ফজিলত, এর ফাজাইল মাসাইল নিয়ে ওয়াজ করে, দিন রাত শেষ হয়ে যাবে। তারাবির ফাজাইল মাসাইল নিয়ে ওয়াজ করলে রাত শেষ হয়ে যাবে। আর রোজার যে কি ফজিলত, রোজার একটি সিয়াম যদি আল্লাহ পাকের দরবারে আপনার কবুল হয়ে যায়, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, এই রোজা যেহেতু আমার জন্য, এটা লোক দেখানো না, রোজাটা আমার জন্য। আমার বান্দা দিনের বেলায় পানাহার বর্জন করছে, স্ত্রী সহবাস বর্জন করছে, সকল খারাপ চাহিদা থেকে নিজেকে বিরত রেখেছে, রাত্রের বেলায় সে তারাবির সালাত আদায় করছে, কম ঘুমাইছে, কম খাইছে, আবার শেষ রাত্রিতে সে সেহেরি আদায় করছে, সেহেরি খেয়েছে। তারপরে কত রমজান মাসে কত কষ্ট ইবাদতে, ঘুম কম হয়, টাইম কম পাওয়া যায়। এত কষ্ট হওয়ার পরেও আমার বান্দা রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য, নিজে তাকওয়া অবলম্বনকারী হওয়ার জন্য, নিজে ফরহেজগার হওয়ার জন্য রমজান মাসের সিয়াম যেহেতু রেখেছে আমার সন্তুষ্টির জন্য। আমার বান্দাও আমার, আমিও আমার বান্দার। আমার বান্দাকে আমি সিয়াম দিছি, আমার বান্দা আমার সন্তুষ্টির জন্য সিয়াম পালন করছে, সিয়াম পালনকারী হয়েছে। যেহেতু আমার জন্য সিয়াম, এর প্রতিদান আমি নিজ হাতে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আসসাউমুলি ওয়া নাজজি বিহি। সিয়াম যেহেতু আল্লাহর জন্য, এর একমাত্র প্রতিদান আল্লাহ নিজেই। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরের মধ্যে সকল আমলের প্রতিদান আল্লাহ মাধ্যম দিয়ে দিবেন, শুধু একমাত্র রোজার প্রতিদান এটা আল্লাহ নিজ কুদরতি হাতে বান্দাকে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা রোজা রাখবো তো ইনশাল্লাহ? রোজা ছেড়ে দিব না তো? 30টা রোজায় আপনি বললে আমি তো অসুস্থ, আরে আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে। রোজা এটা তো ফজিলতের আছেই, আর শারীরিক যে কত উপকারিতা, সুবহানাল্লাহ। আপনি যদি 30টা রোজা রাখেন, মালের যাকাত তো আপনি 2.5% দিয়ে মালের যাকাত আদায় হয়ে গেল, মাল পরিশুদ্ধ হয়ে গেল। কিন্তু যখন সিয়াম পালন করবেন, আপনার শরীরের যাকাত আদায় হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শরীর পবিত্র হয়ে যাবে। ইভেন যত ধরনের বড় রোগ আছে, এটা সায়েন্টিফিকরা বলেন, যারা বিশেষজ্ঞ আছে তাদের মতে, যদি কোনো মানুষ এই 30টা রোজা রাখে, তো তার ভিতরে সর্বপ্রথম যে জীবাণুগুলি মারা যায় সেটা হলো ক্যান্সারের জীবাণু। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে এইডস ভাইরাসের জীবাণু। জোরে কোন সুবহানাল্লাহ। যে রোগগুলি হইলে ট্রিটমেন্ট নাই, মৃত্যু অবধারিত। ক্যান্সার হইলে ট্রিটমেন্ট নাই, প্রপারলি কোনো ট্রিটমেন্ট নাই, অনেক টাকা পয়সা খরচ হয়, ব্যাংকক যেতে হয়, সিঙ্গাপুর যেতে হয়, বিভিন্ন উন্নত দেশে গিয়ে ট্রিটমেন্ট নিতে হয়। 50, 60, 1.5 লক্ষ, 2 লক্ষ, আরে 1.5 কোটি 2 কোটি টাকা খরচ হয়, 50 লক্ষ 60 লক্ষ টাকা খরচ হয়। অনেক ট্রিটমেন্টের পরে 6 মাস 1 বছর বাঁচে মধ্যে, পরে খাতামা বিল খায়ের ইন্তেকাল করে। আল্লাহ পাক বলেন, কোটি কোটি টাকা খরচ করে রে যে রোগ থেকে তুমি বাঁচার জন্য চেষ্টা করতেছো, কিন্তু তারপরও বাঁচতে পারবে না, আমি প্রতিষেধক দিয়ে রাখি নাই। কিন্তু রোজার মাঝের প্রতিষেধক আছে। তুমি যদি রোজা রাখো, সর্বপ্রথম ক্যান্সারের জীবাণুটা তোমার ভিতর থেকে চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাবে। এইসের জীবাণু, যার কোনো ক্যান্সারের তো কিছু ট্রিটমেন্ট আছে, এই ভাইরাসের কোনো ট্রিটমেন্ট নাই আমাদের দেশে, কম সুবহানাল্লাহ। তাও ইদানিং কিছু পাওয়া যাইতেছে। এইডস ভাইরাস, এইডস এইটা একটা আসমানি আযাব। এই রোগ আল্লাহ তাদেরকে বেশি দেয় যারা জিনা ব্যভিচার করে, পাইকারি হারে যারা জিনা ব্যভিচারের মাঝে লিপ্ত, বেদ বিচার করে না, জিনা ব্যভিচার এবং সমকামিতায় যারা লিপ্ত, এই সীমালঙ্ঘন যারা করে বসছে, করতে করতে একসময় আল্লাহ আযাব তাকে দেন। এই ভাইরাস, এই রোগ হইলে মানুষ সর্বপ্রথম শুকাইয়া যায়, শুকাইয়া হাড়ে আইসা ঠেকে। মৃত্যুর আগে তার শরীরে কিছু হাড় পাওয়া যায় খুঁজে, আর উপরে চামড়াটা থাকে, আর কিছু থাকে। চোখ চলে যায় ভিতরে, একবারে নরকঙ্কাল হয়ে যায় সে। এটা আল্লাহ কিছুটা দেখান দুনিয়াবাসীকে, দেখো এই পাপের শাস্তি এতটুকুন আমি দুনিয়াতে দিছি, আর মৃত্যুর পরে তো রয়েই গেছে। আরে দুই শ্রেণীর অপরাধীকে দেখলে শয়তানও ভয় পেয়ে যায়। নবীজি বলেন, নবীজির হাদিস, 2 শ্রেণীর লোক, 2 শ্রেণীর অপরাধীকে দেখলে শয়তান আজাজিলও ভয় পায়। 1 নাম্বার হলো বেনামাজি,
আর 2 নাম্বার হলো যারা দায়ুস। কোরআন ও হাদিসের পরিভাষায় দায়ুস হলো ওই সমস্ত লোক যারা নিজের বিবি বাচ্চার পর্দার ব্যবস্থা করে না, নিজের ওয়াইফ, নিজের যুবতী মেয়েকে পর্দার ভিতরে রাখে না, বেপর্দায় ছেড়ে দিছে, হাট বাজারে, ঘাটে, মেলা বাজারে ঘোরাঘুরি করতেছে, যারা অপর যুবকদের, অপর পুরুষ লোকদের ঈমান ধ্বংস করতেছে। এই লোক শয়তানের সহযোগী এবং দায়ুস। আর দায়ুস লা দাখালাল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। বেনামাজি এবং দায়ুস, শয়তান আজাজিল বলে এই 2 ব্যক্তি, এই 2 কাজ যারা করে এই ব্যক্তিকে আমিও সিরিয়াসলি ভয় পাই, কারণ আমি ভয় করি এর যে কোনো সময় আল্লাহর আযাব এরপর চলে আসতে পারে, আল্লাহর আযাবে ধ্বংস হয়ে যাবে সে। তা আমি আজাজিল যদি তার সাথে সর্বদা থাকি, আমিও আল্লাহর আযাবে ধ্বংস হয়ে যাবো, এই জন্য আমিও তার থেকে অনেক দূরে থাকি। এই জন্য রমজান মাসে প্রতিটা সিয়াম খুব যত্নের সাথে আদায় করব। মনে রাখবো, রমজান মাসে আপনি যদি সিয়াম অবস্থায় গীবত শিকায়েত করেন, যদি মানুষের ক্ষতি করেন, তারপরে যদি মাপে কম দেন, তারপরে যদি মিথ্যা কথা বলেন, জিনা করেন, অন্যান্য মাসের ন্যায় সকল অন্যায় অপরাধগুলি সিয়াম রাখা অবস্থায় করেন, তাহলে আপনার সিয়াম আপনাকে কোনো ফায়দা দিবে না। নবীজি বলেন এটা সিয়াম না, এটা শুধু উপবাস। হিন্দুরা উপবাস করে, জানেন তো? এই জানেন হিন্দুরা উপবাস করে জানেন? অনেকেই জানে না। হিন্দুরা উপবাস করে, তারা ভাত মাছ খায় না, খালি ফল খায়। হ্যাঁ, উপবাস করে। তো যারা অন্যায় অপরাধ থেকে নিজেকে বাঁচাবে না, সকল অন্যায় অপরাধ করবে, তারপরে সিয়ামও রাখবে, তাদের সিয়াম তো সিয়াম হবে না, সিয়াম হবে উপবাস। কোনো ফায়দা তাকে পৌঁছাবে না এই সিয়াম, তাকে অবলম্বনকারী আপনাকে করবে না। এই জন্য সিয়াম রাখতে হবে, পাশাপাশি সিয়ামের প্রতি যত্নশীল হতে হবে যে আমার সিয়ামগুলি ঠিক হইতেছে কিনা। আপনি সেহরি খাওয়ার পর থেকে প্রত্যেকটা মুহূর্তে জবানের হেফাজত করতে হবে। মিথ্যা বলতে পারবো না, আমি একজন রোজাদার। মাপে কম দিতে পারবো না, আমি রোজাদার। কেউ আপনার সাথে যদি ফিতনা ফাসাদ করতে চায়, কেউ যদি আপনার সাথে গঞ্জাম করতে চায়, নবীজি বলছে তুমি বলো আমি রোজাদার। সুবহানাল্লাহ। কারণ রোজাদারদেরকে মানুষ সম্মান করে কিনা? যখন আপনি বলবেন যে আমি রোজাদার, আমি সিয়াম পালনকারী, আপনার সাথে আর কোনো ভেজাল সে করবে না। সুবহানাল্লাহ। গাড়িতে রমজান মাসে রেসপেক্ট যেটাকে বলে, মানে শ্রদ্ধা, এটা একটু বেড়ে যায় রমজান মাসে। অন্যান্য মাসে আমাদেরকে দেখলে অনেক সময় বলে হুজুর বসেন, বলেও না, কিন্তু রমজান মাসে কয় হুজুর বসেন। সালাম কালাম, অন্যান্য ইত্যাদি ইত্যাদি সকল ইবাদতগুলিও বেড়ে যায়। কি বলেন? এই জন্য প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে জবানের হেফাজত করব। অবশ্যই আমি স্মরণ রাখবো যে আমি যে রোজা রাখতেছি, সিয়াম পালনকারী, যে খাবারটা আমি সেহরিতে খাইতেছি, যে খাবার দিয়ে আমি ইফতার করতেছি, আমার এই খাবারটা হালাল আছে কিনা, এই খাবারটা হালাল খাবার কিনা। কারণ ইবাদত কবুলিয়াতের পূর্ব শর্ত হলো হালাল খাবার খাওয়া, হালাল অবলম্বন করা ইবাদত কবুলিয়াতের পূর্ব শর্ত। এই জন্য এদিকেও খেয়াল রাখবো। আর প্রতিটা মুহূর্তে জবানের হেফাজত করব, সকল অন্যায় অপরাধ থেকে নিজেদেরকে হেফাজত করব। পাশাপাশি রমজান মাসে সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব এই আমলগুলি বেশি বেশি করব, নফল ইবাদতগুলি বেশি বেশি করব। কারণ রমজানে 170, সুবহানাল্লাহ। তারপরে নবী বলছেন 70 থেকে 700 গুণ, জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে পরের হাদিসে আসছে বিগাইরা হিসাব, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরেও আল্লাহ যাকে দিবেন সেটার আর কোনো সীমাবদ্ধতা নাই, আল্লাহ যত চান তত তাকে দিবেন। সুবহানাল্লাহ। ওইখানে বলে বিগাইরা হিসাব। রমজানে আপনি অন্যান্য মাসে দান করলে মানজা বিল হাসানাতি ফালাহু আশরাম সালেহা, আর রমজানে আপনি যদি 1-10 পাবেন, আর রমজানে যদি করেন একে 10 হবে, আবার 10 থেকে ওই 10-এ যে 10 হইল ওর থেকে এক এক করে নিয়ে 70 হবে,
আবার তার থেকে এক এক করে নিয়ে 700 হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে একটা মানুষ যদি ইচ্ছা করে সে রমজান মাসে নেকের পাহাড় গড়ে তুলতে পারে। সুবহানাল্লাহ। আপনি কিছু খুচরা টাকা পয়সা পকেটে রেখে দিবেন, হালাল টাকা, 10 টাকা 5 টাকা দান করবেন। যারা এলাকার মাঝে সেহেরি করতে পারে না একটু ভালো খাবার দিয়ে, ইফতার করতে পারে না যারা একটু ভালো খাবার দিয়ে, আপনি বিত্তবান, আপনার সামর্থ্য আছে, নিজে প্রতিদিন ভালো মন্দ না খেয়ে অপরের সাথে শেয়ার করেন। যারা গরিব দুঃখী আছে, এলাকার মাঝে অভাবী আছে, তাদেরকে একটু মাঝে মাঝে ভালো খাওয়ান দাওয়াত দিয়ে একটু হাদিয়া দেন, একটু চাউল ডাউল কিনে দেন, দোকানে নিয়ে একটু মুরগি কিনে দেন। খুশি হবেন কে? খুশি হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে আপনার সকল আমলগুলি কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা রমজান মাসে সকল ধরনের গুনাহ ছেড়ে দিব, সকল ধরনের গুনাহ ছেড়ে দিব। ছেড়ে দিব তো ইনশাল্লাহ? হাত তোলেন, হাত তোলেন। নারায়ে তাকবীর। পরওয়ারদিগারে আলম আপনি সাক্ষী হয়ে যান, আপনার ঘর বাইতুল্লাহর মাঝে আমরা উপস্থিত সকলেই আরাধনা করলাম এই মর্মে, রমজান মাসে সকল গুনাহ থেকে নিজেকে বাঁচানোর কোশিশ করব। আপনি বেঁচে থাকার তৌফিক দান করেন। রমজান মাসের সকল সিয়ামগুলি সুস্থতার সাথে, আয় আল্লাহ, হাকিকতে খুশু এবং খুশুর সাথে, খুশু এবং খুজুর সাথে সিয়ামগুলি আদায় করার তৌফিক দান করেন। একমাত্র আপনার সন্তুষ্টি, আপনার রেজা বন্দেগী হাসিলের জন্য রমজানের সিয়াম, রমজানের কিয়াম, বলেন আমার সাথে বলেন, রমজানের সিয়াম, রমজানের কিয়াম, রমজানের সাহারি, রমজানের ইফতারি, রমজানের দান সাদাকা, রমজানের নফল, রমজানের সুন্নাত, রমজানের ওয়াজিব, রমজানের ফরজ ইবাদত বন্দেগীগুলি করার তৌফিক আমাদেরকে দান করেন। পরওয়ারদিগারে আলম আপনি তৌফিক না দান করলে আমরা করতে পারবো না। মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেন। উচ্চ আওয়াজে বলেন আমিন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মসজিদে নববীতে খুতবা দেওয়ার জন্য মেহরাবে উঠতেছিলেন। প্রস্তুতি নিছেন, মেহরাবে উঠে বসছেন, খুতবা দেওয়ার জন্য দাঁড়াবেন। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 3 ব্যক্তির জন্য অভিশাপ নিয়ে আসছি, জাতীয় অভিশাপ আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে। আমি 3 ব্যক্তির নাম উচ্চারণ করব, আপনি আমিন বলবেন। আপনি আমিন বলার মধ্য দিয়ে এটা জাতীয়করণ হবে কিয়ামত পর্যন্ত। এই 3 কিসমের ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের লানত, অভিশাপের মাঝে থাকবে। তাদের দোয়া কবুল হবে না, তাদের ইবাদত বন্দেগী কবুল হবে না, আল্লাহর রহমতের দৃষ্টিতে তাদের দিকে তাকাবেন না। 3 শ্রেণীর ব্যক্তি হলো, ইয়া রাসূলুল্লাহ, যারা পবিত্র রমজান মাস সিয়ামের পাশ পাইল কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারল না। 3 শ্রেণীর ভিতরে এক শ্রেণী হলো যারা রমজান মাস সিয়ামের মাস পাইল কিন্তু ইবাদত বন্দেগী করে আল্লাহ পাককে সন্তুষ্টি করে নিজের গুনাহ মাফ করাইতে পারল না। ইয়া রাসূলুল্লাহ, তারা ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। নবীজির আমিন। নবীজি উম্মতের পক্ষে কোনোদিন মন্দ কথা শুনতেন না, উম্মত জাহান্নামে চলে যাক এটা চাইতেন না, উম্মত দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হোক এটা নবীজি জীবনে মেনে নিতে পারতেন না। কিন্তু কারণ তিনি ছিলেন রাহমাতাল লিল আলামিন। তাকে পাঠানো হয়েছে উম্মতকে তরানোর জন্য, উম্মতকে সেভ করার জন্য, জাহান্নামের নার থেকে উম্মতকে বাঁচানোর জন্য তাকে পাঠানো হয়েছে, উম্মতের ফিকির করার জন্য পাঠানো হয়েছে, উম্মতের কল্যাণ খায়ের ভালো চিন্তা করার জন্য তাকে পাঠানো হয়েছে। সে কিভাবে উম্মতের খারাপ কথা শুনবে, খারাপ চিন্তা করবে। তারপরেও চিন্তা করেন কত বড় হতভাগা আর কত বড় অপরাধী যে নবীও যাদের ব্যাপারে আমিন বলে দিছেন। এই জন্য অবশ্যই আমাদেরকে বাঁচাইতে হবে। রমজান মাসে গুনাহ থেকে অবশ্যই আমাদের নিজেদেরকে বাঁচাইতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে।
আর একটু মাসালা, সেটা হলো রমজান মাসে আমাদের সমাজে তারাবি নিয়ে অনেক ফেরকা চলতেছে, অনেক পথ চলতেছে আমাদের দেশে, অনেক মতের লোক। আসলে মতনৈক্য এটা কিয়ামত পর্যন্ত থাকবে, আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আমরা যারা হানাফি হানাফি মাজহাবের জন্য অনুসারী, আমাদের জন্য, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী অন্তর্ভুক্ত, আমাদের দেশে ম্যাক্সিমামই হলো হানাফি মাজহাবের অনুসারী। আমরা 20 রাকাত তারাবি পড়ব। আমাদের জন্য কয় রাকাত? অন্য কোনো ফেরকায়, অন্য কোনো মতে, অন্য কোনো মাসালায় এইদিকে আমরা কান দিব না। কি বলেন? আহলে হাদিস আলারা পড়ুক 8 রাকাত, তারা পড়ুক, তাদেরকে আমরা কটূক্তি করব না, বাধা দিব না, সেখানে ফিতনা করব না। কিন্তু তাদের কথায় আমার বাপদাদা জীবন পড়ে আসছে 20 রাকাত, আমি পড়ে আসছি, হঠাৎ করে আপনি একজনের কথায় যদি মত চেঞ্জ করে ফেলান, আপনি যদি আপনার পথ চেঞ্জ করে ফেলান, তাহলে এটা হবে? এই জন্য আমরা কয় রাকাত পড়ব? আমাদের জন্য, আমরা যারা মাযহাবে হানাফিয়া, আমাদের জন্য কয় রাকাত তারাবি? 20 রাকাত পড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি তারাবি পড়লে ক্ষতি আছে নাকি? 20 রাকাত পড়লে যারা খতম তারাবি, যারা পারেন খতম তারাবি পড়বেন। পুরো রমজানে যদি এক খতম কোরআন আপনি শেষ করতে পারেন, ইমাম সাহেব আমাদের হাবেনি তো খতম হবেই ওনার, আপনি যে শুনলেন আপনারও একটা খতম হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক এটারে 1 থেকে 70 গুণ করে দিবেন, তাহলে কতগুলি খতম হয়ে যায় আপনার। আপনি তো গোটা জীবনে একটা কোরআন খতম দিতে পারবেন না, কারণ আপনি কোরআন শরীফ পড়তেই পারেন না। এই জন্য যে আমাদের এখানে আমরা এমনি মুসল্লি কম, 5 জন, 10, 12 জন, 15 জন, 20 জন হয়। প্রথম দিকে হয় 2-3 কাতার, পরে রমজানের দিন বাড়তে লাগে, মুসল্লিও কমতে থাকে। মানে 2-4 দিন করে কি পরিশ্রম হয়ে গেছে, পরে আর আসে না। আস্তে আস্তে আবার আসে 27 রজনী, শবে কদরের 2-1 দিন আগে আসে, না হলে শবে কদরের রজনীতে আসে। তা আমরা কন্টিনিউ আমল ধরে রাখতে হবে। রমজান মাসে যারা 20 রাকাত পড়বো, কন্টিনিউ 20 রাকাত পড়বো তো ইনশাল্লাহ। এখন তো যদি ওজোর না হয়, অসুস্থ হয়ে না পড়ি, 20 রাকাত পড়বো। যারা পারি খতম তারাবিটা পড়বো। তাইলে আল্লাহ পাকের কালাম এই মাসে নাজিল হয়েছে, এই মাসে কালাম নাজিল হয়েছে, এটা কালাম নাজিল হওয়ার একটা মাস। এই জন্য এই মাসে কোরআন পড়া, কোরআন শোনা, এর ভিতরে অনেক বড় মর্তবা রয়ে গেছে। আল্লাহ পাক যারা আমরা পারি, আশেপাশে খতম তারাবি হয়, এখানে খতম তারাবি আমরা পড়ে নিব। আর না হইলে আমাদের এখানে সূরা তারাবি হয়, অন্তত এটা পড়ব, সূরা তারাবি 20 রাকাত করে এটা পড়ব। আর আমাদের এখানে এখনো আমরা খতম তারাবি চালু করিনি, কারণ লোক নেই। যে পরিমাণ লোক হয়, এতে খতম তারাবি দিলে ওইগুলিও হবে না, আমাদের জানা আছে, এরাও আসবে না, পরে মসজিদ খালি হয়ে যাবে। সবকিছুই তো উম্মতের কল্যাণে, অন্তত ধরে তো রাখতে হবে। নাই মামার চেয়ে কানা মামা ভালো। বেশি বেশি ইফতারে বেশি বেশি নিজে খরচ করব, নিজে খাবো, প্রতিবেশী গরিব দুঃখীদেরকে খাওয়াবো দাওয়াত দিয়ে। হাদিস শরীফে আসছে, নবীজি ইরশাদ করেন, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাইলো, হোক 1 গ্লাস পানি দিয়ে, পরিপূর্ণ একটা রোজার সব তার আমল নামায় লিখে দিবেন কে? আল্লাহু আকবার। খাবো কম, খাওয়াবো বেশি। খাওয়ার প্রতিযোগিতায় লাগেন না, দেখেন কি মজা। আপনি খাওয়ান, আপনার রিজিকে বরকত হবে, হালাল সম্পদে বরকত হবে, রোগ শোক থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে, ক্ষেতের ফসলে বরকত আল্লাহ ঢেলে দিবে। বেশি বেশি খাওয়ান, বেশি বেশি খরচ করেন। আরে লোকেরা মনে করে খাওয়াইলেই মনে হয় কমে গেল, খাওয়াইলেই মনে হয় চলে গেল, এটা আর ভাবো না। এক খাওয়াবেন, আপনাকে শত শত গুণ বরকত বারাকা কে দিয়ে দিবে? আমরা কই পাই? আমাদেরকে কি ব্যাংকে আমাদের রিজার্ভ আছে? তাইলে বাপদাদার সম্পত্তি আছে 50, 100, 150 বিঘা, তাই না? খিচুড়ি প্রতি মাসে খাওয়াইতেছি, তারপরে ইসলামী মহাসম্মেলনে তোবারক খাওয়াইলাম। আপনারা অবাক হয়ে যাবেন, আমাদের মহাসম্মেলনে প্রায় 6.5 লাখ টাকার মতো খরচ। এই বছরে যে ইসলামী মহাসম্মেলন গেল 2 দিন ব্যাপী,
কত খরচ? কথা আসলো তাইতে বললাম 6.5 লক্ষ টাকা খরচ হয়েছে। কে দেয়? দিছে কে? এমন লোক আছে 10 টাকা দেয় নাই, তাতে কি 6 লাখ টাকা খরচ বন্ধ হয়ে রয়েছে? কিন্তু যে 10 টাকা দিছে সে এই 6 লাখ যে খরচ হয়েছে এই পরিপূর্ণ সব সে পাবে কিনা বলেন তো? পরিপূর্ণ 6 লাখের সব সে পাবে যে 10 টাকা দিয়ে শরীক হয়েছে। সুবহানাল্লাহ। তো প্রতি মাসে এখানে মাসিক মাহফিলে তাবারক হইতেছে। এই যে আমরা ডাল চাল খিচুড়ি যাই আমাদের তৌফিকে জোটে আমরা দেই, আপনি আসেন 1 মাসে খবর নেন যে হুজুর আমি আরে অল্প দেন না, মানে 50 টাকা দিয়ে শরীক হইলাম, আমি একটা পোলট্রি মুরগি কিনে দিলাম, আমি 1 কেজি ডাউল দিয়ে দিলাম, যান। তাহলে পুরো যে খানাটা পাক হইতেছে যে আদম সন্তানেরা খাবে সবাই, এর বিনিময়ে আল্লাহ পাক যে সওয়াব দিবেন, এটা আল্লাহ সওয়াব দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য করেন না, এর পরিপূর্ণ একটা সওয়াবের হিস্সা ভাগিদার আপনিও হয়ে যাবেন। ঠিক না বেঠিক? আসে না, লোকেদের ভিতরে উৎসাহ উদ্দীপনা নাই। গাফেল, এর মানে হলো অন্তর গাফেল হয়ে রয়েছে, মজা পায় না, খরচে মজা নাই, দান সৎকার ভিতরে মজা নাই। আর আমরা তো আল্লাহ কিছুটা হইলে আমাদের মজা দিছে, এই জন্য কে হাক দিলে ও আম্মা সাইলা ফালা তানহার। নবীজি বলছে আমার সাহাবীরা যদি রাজকীয় ঘোড়ার উপরে বসা আর রাজকীয় পোশাক পরা, তুমি দেখতেছো রাজকীয় পোশাক সে পরা আছে কোনো দেশের রাজকুমার অথবা রাজা বাদশাহ, আর রাজকীয় একটা বিশাল ঘোড়ার উপরে সুসজ্জিত ঘোড়ার উপরে বসা আছে, তারপরেও তার কিছু জরুরত দেখা দিছে, সে তোমার সামনে এসে বলছে আম্মা সাইলা ফালা তানহার, আমি একজন সোয়ালকারী, আমাকে কিছু দাও আল্লাহর রাস্তায়, তোমার যদি সামর্থ্য থাকে খালি ফেরাইয়া দিও না। এই শিক্ষা কে দিছেন? কে দিছেন? নবীর সাহাবীরা, নবীর সাহাবীদের ভিতরে কত বড় বড় ধনী সাহাবী ছিল, আরে কি মজা পাইলো খরচ করার মাঝে, দান করার মাঝে। আল্লাহ কি মজা দিয়ে দিছে, খরচ করতে 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 একবারে সব শেষ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক ধনট্ট কাপড়ের ব্যবসায়ী ছিল, ইসলামের জন্য হতদরিদ্র, রাষ্ট্রের কল্যাণে, সমাজের কল্যাণে, আর যারা বিধবা ছিল, যারা যুদ্ধবন্দী ছিল, এতিম অসহায় সমাজে যারা ছিল, বেগায়রা হিসাব তাদেরকে দান করতে 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 সর্বশান্ত হয়ে গেছে। শেষ পর্যন্ত ওনাকে সব থেকে বড় ধনী কে বানাইছেন? আশারে মুবাশশিরা 10 জন সাহাবী যারা দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে 10 জন সাহাবী জান্নাতের টিকিট পেয়ে গেলেন, এতে আমরা কি বেজার না খুশি? আমাদের বেজার হওয়ার কোনো কারণ আছে নাকি? আমরা খুশি, কি বলেন? তো তারা কি এমনি এমনি পেয়ে গেছেন? জান্নাতের টিকিট পাওয়া কি এত 4টেখানি কথা? আল্লাহু আকবার। ইসলামের জন্য সর্বশান্ত হয়ে গেছেন, দ্বীনের জন্য, ধর্মের জন্য, আল্লাহর বান্দাদের সৃষ্টির সেবায় দিতে দিতে যখন সর্বশান্ত হয়ে গেছেন, আল্লাহ তাদেরকে এমন জিনিস দিয়ে দিছেন যেটা যেখান থেকে দেওয়ার মতো আর কিছু নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনিও দেন না, দেখবেন সাহাবীদের মতো বরকত আল্লাহ আপনাকে দিবেন। সেই আল্লাহ এখনো আছেন, সেই আল্লাহ বুড়া হয়ে যান নাই, দুর্বল হয়ে যান নাই, আল্লাহর শক্তি কমে যান নাই। তিনি সৃষ্টির শুরু থেকে আজ অবধি বান্দাদেরকে দিতেছেন, দিয়ে যাবেন কিয়ামত পর্যন্ত। তার যে ভান্ডার আছে, অফুরন্ত কুদরতি ভান্ডার, এর থেকে কিঞ্চিত পরিমাণ কমবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কমবে? আল্লাহু আকবার। আমি একটা তাফসির খুঁজতে খুঁজতে একটা তাফসিরে দেখলাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনাকে এই পৃথিবীতে নির্বাসন দেওয়া হইল, জান্নাত থেকে বের করে দেওয়া হইল, তো উনি খুব কিছু ফলমূল সংগ্রহ করে খাইলেন, বন জঙ্গলে থেকে কিছু খাবার টাবার খাইলেন, কিন্তু এতে ক্ষুধা ওনার নিবারণ হয় না, প্রচণ্ড ক্ষুধার্ত। তখন উনি বললেন, আল্লাহ আমাকে অন্তত জান্নাতে ফিরায় না নেন, জান্নাতের খাবার দেন, জান্নাতের খাবারটা দেন। আল্লাহ বললেন, না, তোমাকে যেহেতু তুমি জান্নাত থেকে তোমাকে বহিষ্কার করা হয়েছে, জান্নাতের খাবারও তুমি পাবা না, কারণ জান্নাতের খাবার জান্নাতীদের জন্য। আবার যখন জান্নাতে ফিরে আসবা,
পার্থিব হায়াত পার করার পরে তখন জান্নাতের খাবার খেতে পারবা। আর দুনিয়াতে তোমাকে দুনিয়ার হাইসিয়তে খাবার, এই খাবার তোমাকে জমিনে চাষাবাদ করে তৈরি করে খাইতে হবে। তখন ওনাকে ফেরেশতাদের মাধ্যমে বীজ দেওয়া হলো জান্নাত থেকে। দেখতো এই জায়গা খারাপ, জান্নাত থেকে কি দেওয়া হলো? সর্বপ্রথম জান্নাত থেকে বীজ দেওয়া হইল, ধানের বীজ। কিসের বীজ? ধানের বীজ। এই ধানের বীজ উনি জমিনে যখন ফেলাইলেন, জমিন ওনার সাথে কথা বললো। আল্লাহ পাক জমিনের জবান খুলে দিলেন। জমিন বললেন, হে আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাকে আল্লাহ এত আগে সৃষ্টি করছেন, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি এখন বার্ধক্যে পৌঁছে গেছি। যদি আমার আগের যৌবন থাকতো, আপনাকে ধান আমার ভিতরে ফেলে সরে যাওয়ার সুযোগ দিতাম না, এর ভিতরে প্রস্তুত করে ডেলিভারি করে দিতাম। যেহেতু আমার আগের যৌবন নাই, বৃদ্ধ হয়ে গেছি, আপনি বাড়িতে যান, বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে গোসল টোসল করে আসেন, এর ভিতরে আমি আপনাকে ডেলিভারি দিয়ে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। পরে উনি বাড়িতে ফ্রেশ হয়ে গোসল টোসল করে গেলেন, যে দেখে যে ধান বড় হয়ে পাইকে একবারে রেডি প্রস্তুত হয়ে ক্ষেতের ভিতরে আসে। পরে উনি সংগ্রহ করে চার করলেন, পরে খাবার সংগ্রহ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন আপনাদের কতদিন লাগে? 3 মাস 4 মাস লাগে না? তো যে আল্লাহ 3 মাসে দেন, সে আল্লাহ 3 দিনে দিতে পারেন কিনা? আরে জোরে কোন পারেন কিনা? যে আল্লাহ 3 দিনে দিতে পারেন, সে আল্লাহ 3 সেকেন্ডে দিতে পারেন কিনা? নেওয়ার জন্য সম্পর্ক তৈরি করতে হবে। আপনাকে আমাকে দিবে না। আমাদের যে আমল, বদ আমল, আমার আপনার যে ব্যবহার আচার আমল আখলাক, আমার কথা আমি বলি, এতে আমি আজাব গজব ছাড়া আর কিছু পাই না। আল্লাহ পাক যে দয়া করে মেহেরবানি করে লালন পালন করতেছেন, এটাই তো অনেক বড় কিছু মনে করি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে ভাঙাচোরা ইমান আমল, যে আখলাক, যে তরবিয়াত, এতে আল্লাহ আপনার কাছে কিছুই পাই না, পাওয়ার অধিকার রাখি না। তারপরে আপনি দয়ালু, আপনি ক্ষমাশীল, আমাদেরকে বান্দা হিসেবে লালন পালন করতেছেন, এটা আপনার দয়া ছাড়া আর কিছু না। কিন্তু আপনি এখনো আল্লাহ পাকের একনিষ্ঠ বান্দা বনে যান, আল্লাহ পাকের খাঁটি বান্দা বনেন, দেখবেন আপনি চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি নাই। সুবহানাল্লাহ। পকেট খালি হবে, মাল পকেটে ঢুকতে দেরি হবে না। ওই শহরে আমেরিকা, ইউরোপ, লন্ডন আপনাকে যেতে হবে না, এই দুর্গাপুর বসেই আল্লাহ আপনাকে দিবেন। একজন সৌদি যে, ইটালি যে 10 লাখ কামাবেন, আল্লাহ যদি আপনার প্রতি দয়াশীল থাকে, এখানে বসে আল্লাহ আপনাকে দিবেন। দিতে পারেন কিনা? আসেন, এই পাওয়ার জন্য ঈমান বানানোর কাজে, আমলের কাজে আমরা লিপ্ত হয়ে যাই। আর সেই সুবর্ণ সুযোগটা রমজান মাস। রমজান মাসের শেষের দশকে একটি রজনী আছে, আছে কি না? বলেন তো কি নাম? এই তুমি কত কি নাম? রমজান মাসের শেষের দশকে একটা রাত আছে, এই রাতটার নাম কি? মাশাআল্লাহ, কি নাম সবাই বলেন তো? কদরের রজনী, লাইলাতুল কদর নামে যেটা পরিচিত। সুবহানাল্লাহ। এত আজিমুশান রাত, এত বরকতময় রাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই রাত্রে কেউ যদি রাত্র জাগরণ করে, আল্লাহ পাকের কাছে ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাক তার সকল ইবাদত বন্দেগী কবুল করে নেন, তার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। আর এই রাত্র জাগরণ করে যদি আল্লাহ পাকের দরবার থেকে কবুলিয়াত অর্জন করানো যায়, সহস্র মাস ইবাদত বন্দেগী করার যে ফজিলত, এক রজনীতে আল্লাহ সেটা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর সংক্ষেপে বলতেছি। আমাদের এই যে ইউটিউবার বলছেন, হুজুর আপনি সংক্ষেপে একটু বললেন, সামনে মাহে রমজান, তো মানুষ যেন উপকৃত হইতে পারে। আমরা তো একেবারেই বেখবর, এই জন্য বিস্তারিত বর্ণনা দিতে গেলে অনেক সময়ের ব্যাপার, ফাজাইল মাসাইল বর্ণনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো এই রাত্র আমরা খালি ওই কদরের রাত্রে সাথে, মানে 26শে সিয়াম, 26শে রমজান দিবাগত রাতে এসে মসজিদে ভিড় জমাই, এই যে একটা ভুল ধারণা আমাদের।
এই আপনি কি জানেন যে এই রজনী কদরের রজনী? নবীজি ইরশাদ করছেন রমজানের শেষের দশকে, রমজানের শেষের দশকের বেজোড় সংখ্যা, বেজোড় রাতগুলির ভিতরে লাইলাতুল কদর খোঁজো। জোরে বলেন সুবহানাল্লাহ। এর ভিতরে আল্লাহ পাক এই লাইলাতুল কদর লুকায় রাখছেন। তার মানে শেষের দশকের, রমজানের শেষের 10 দিনের 20 রোজা হওয়ার পর থেকে এই যে বেজোড় যে রজনীগুলিতে 21, 23, 25, 27, 29 এই রজনীগুলির ভিতরে আমাদেরকে লাইলাতুল কদর, এই কদরের রজনী অন্বেষণ করার জন্য নির্দেশ কে করছেন? আল্লাহর হাবিব বলে গেছেন। আর আমরা প্রত্যেকটা রজনীর এক রজনী খুঁজি না, ওই 26 রমজান দিবাগত রজনীতে বাতাসা জিলাপি নিয়ে আসি, আর আজকে কদরের রজনী এটা উদযাপন করতে আসি, উদযাপন করি। এটিকে উদযাপন করার রাত, এটা একাগ্রচিত্তে ইবাদত বন্দিগি করার রাত। গোটা রজনী আপনাকে ইবাদত, জিকির, আজগার, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ, আল্লাহর কাছে রোনাজারি। আল্লাহ আমাকে লাইলাতুল কদর, আল্লাহ কদর আমাকে নসিব করেন। আল্লাহ, আল্লাহ নসিব না করলে হবে? তাহলে আপনি বেজোড় সংখ্যার প্রত্যেকটা রজনী যদি ইবাদত বন্দিগি করেন গোটা রজনী, তাইলে আশা করা যায় যে আপনার লাইলাতুল কদর নসিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য খুঁজবো তো আমরা ইনশাল্লাহ, বেজোড় রজনীতে আমরা লাইলাতুল কদর খুঁজবো, ঠিক আছে ইনশাল্লাহ। তারপরে রমজানের শেষে এই যে চাঁদ বলি আমরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই চাঁদ যে কত বড় একটা বরকতময় রাত্র, মানে যেদিন রোজা শেষ হয়ে গেল, তারাবি নাই, পরের দিন ঈদ। এই রজনীতে ইবাদতের ব্যাপারে একাধিক হাদিস আসছে, নবীজি ঘুমাইতেন না এই রজনীতে। আল্লাহর কাছে এই গোটা রমজানের এই পাশ হলো সওয়াব আর রজনী, এই রজনী যে আমি যে গোটা 1 মাস সিয়াম সাধনা করলাম, সেহেরি ইফতারি করলাম, আল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করলাম, টোটাফাটা ইবাদত বন্দিগি করলাম। আল্লাহ কালকে ঈদ, মুসলমানরা আনন্দ করবে। আল্লাহ আমার যদি ইবাদত বন্দিগি কবুল না হয় আমার কিসের আনন্দ? আল্লাহ মেহেরবানি করেন। আল্লাহ আজকের এই রজনী, আল্লাহ শেষ রজনী, রমজানের শেষ রজনী, আল্লাহ আমাদের ইবাদত বন্দিগিগুলি কবুল করে নেন। আল্লাহ, আল্লাহ আমাদের সিয়াম সাধনাকে কবুল করেন। আল্লাহ রমজানের সেহরি কবুল করেন, ইফতার কবুল করেন। আল্লাহ রমজানের তারাবি কবুল করেন। রমজানের ছোট ছোট ইবাদত বন্দিগি, দান, সাদাকা, প্রত্যেকটা ইবাদত আল্লাহ আপনি কবুল করেন। দয়া করেন আমার প্রতি। এই রজনী জাগরণ করে কেউ যদি ইবাদত করে, এইভাবে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে, নবীজি ইরশাদ করেন সে আশা করতে পারে যে তার রমজান কামিয়াব হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি করি ওই রজনীতে? অনেকে এই আজকে তো তারাবি নাই, কালকে ঈদ, সেমাই চিনি কেনার কাজে এতটা ব্যস্ত হয়ে যাই, এই রজনীর আর কোনো কদর করি না আমরা। বাজারে যেয়ে দেখবেন যে সব দোকানে ভিড়, চিনি কিনতেছে, সেমাই কিনতেছে, পোলাওর চাল কিনতেছে, মুরগির দোকানে মুরগি নাই, সব ছাপাই হয়ে গেছে, গরু গোশ পাওয়া যাইতেছে না। এগুলি হাসার কথা না ভাই। আপনি আরে সারা বছর খান না, আপনি ঈদের দিনই খাইতে হবে এরকম কোনো কথা আছে? কিংবা আপনি কিনবেন, আগে কিনে রাখেন, 2 দিন 3 দিন আগে খাইতে নিষেধ করা হয়নি, আপনি কিনে ফ্রিজ আপ করেন, ফ্রিজে রেখে দেন। এই রাতটা আপনি শেষ রাত, আপনি আসেন, এশা পড়েন, মসজিদ ইবাদত বন্দিগি করেন, খানা টানা খেয়ে চলে আসেন, তারা এশার নামাজ পড়ে আপনি ইবাদত বন্দিগিতে, রোনাজারিতে কান্নাকাটি লেগে পড়েন না। কিন্তু তাতেই আমরা কি করি? সব বেহুদা কাজে, দুনিয়াবি কাজে লেগে পড়ি। এরকমও হতভাগা আছে, ঈশান নামাজও পড়ে না, সারা রমজান রোজা রাখছে, তারাবিও পড়ছে, ওই দিন আনন্দ উল্লাসে কেনাকাটার ব্যস্ততায় তার ঈশান নামাজও হয় নাই। এমন হতভাগা আছে ঈদের দিন ফজরের নামাজও হয় নাই। তো ঈদের দিন ফজরের নামাজ হয় নাই, তাই স্যুট আর বড় বড় গেঞ্জি, জুব্বা, বড় দামি শেরওয়ানি, দামি সেন্ট আতর লাগাইয়া মসজিদে নামাজে চলে, ঈদের নামাজ পড়তে চলে আসছে। আমাদের শায়েখের যাত্রাবাড়ি হাফিজাহুল্লাহ, উনি একটা ঈদের জামাতে, ওনার একটা ঈদের জামাতে আমি ছিলাম, উনি ইমাম, আমি সেখানে মুসল্লি হিসাবে ছিলাম। তো উনি ঈদের নামাজ শুরু করার আগে, খুতবা শুরু করার আগে বললো যে আজকে যারা ফজরের নামাজ পড়ো নাই,
আজকে যারা ফজরের নামাজ পড়ো নাই তারা এখানে ঈদের নামাজ পড়তে পারবে না। আমি তাদের ঈদের নামাজের ইমামতি করতে পারবো না। বিধায় যারা ফজরের নামাজ পড়ো নাই এখন ওঠো, ওইটা আগে কাজা পড়ে নাও, পিছনে গিয়ে কাজা ফরজের নামাজ পড়ো, ফজর পড়ো, ফজর পড়ো আগে। যার ফরজের ঠিক নাই তার কিসের ঈদের আনন্দ? পরে দেখা গেল অগণিত লোক, আসলে ওনারা তো আল্লাহওয়ালা মানুষ, ওনাদের জবানে কথা বললে সাথে সাথে লোক অন্তর থেকে তৈরি হয়ে যায়। হয়তো আমরা বললে এত লোক উঠতো না, অগণিত লোক উঠে গেল। দেখা গেল ভালো ভালো লোক টুপি দাঁড়িয়ে আছে, পরে তারা যে কাজা পড়তেছে বারান্দার মাঝে। পরে আইসা ঈদের জামাতে অংশগ্রহণ করলো, উনি ঈদের নামাজ পড়াইল। এই জন্য আমাদের বুনিয়াদ ঠিক করতে হবে। বুনিয়াদ বোঝেন তো, মানে গুড়া। আপনি যদি গাছের গুড়া নড়বড় থাকে আর উপরে পরিচর্যা করেন, কোনো লাভ হবে? ঠিক তদরূপ ইমানের গুড়া যদি নড়বড় হয় আর আপনি যদি উপরে মাল মেডিসিন লাগান, কোনো লাভ হবে না। এই জন্য বুনিয়াদ, ইমানের প্রথম শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ, সালাত। ইমান আনার পরে সব থেকে বড় ইবাদত হলো কি? সালাত। এইদিকে আমরা খেয়াল রাখবো, ঠিক আছে না? ইনশাল্লাহ আপনি এগুলি ঠিক রেখে ঈদের দিন আপনি প্রচুর পরিমাণ আনন্দ করেন, হাদিয়া দেন, নেন, ভাগাভাগি করেন, আলিঙ্গন করেন, একে অপরের বাড়িতে যান, আনন্দ শেয়ার করেন। কোনো ইসলাম কোনো বাধা দেয় নাই, কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যেন বেপর্দা কিছু না হয়। বেহায়াপানা, বেপর্দা, ইসলামিক কোনো কিছু যেন আমরা মুসলিম হিসাবে আমাদের বাড়িতে রমজানের পরে ঈদের দিনে, ঈদের আগে পরে যেন না হয়। আল্লাহ পাক এখনো জঘন্য খারাপ কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন। সকালে বলেন আমিন। অনেক রাত হয়ে গেছে, আসেন আমরা এখন দোয়া করব। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد